নমস্কার, ফুড লাইফ লাভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি বানাবো ঠাকুরবাড়ির বিখ্যাত এক পদ, ডিম বেগুন ভর্তা। খুব সুস্বাদু একটি রেসিপি। এরকম ডিম বেগুন ভর্তা রুটির সাথে হলে একবারে খাওয়াটাই জমে যায়। ডিম বেগুন বানানোর জন্য আমি এখানে দেখুন 3টে মাঝারি সাইজের কালো বেগুন নিয়েছি। বেগুনগুলোকে জলে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আপনারা খেয়াল রাখবেন যেন বেগুনটা খুব কচি হয় আর পোকা না হয়, একটু দেখে নেবেন বেগুনগুলো। এবার বেগুনগুলোকে পিস পিস করে কেটে নেব। এগুলোকে আমি একটু জলে সিদ্ধ করে নেব। খুব ভালো করে কেটে নিয়েছি বেগুনগুলোতে কিন্তু একদমই পোকা ছিল না, বেগুনটা খুব কচিও ছিল। এবার বেগুনগুলোকে একটা কড়াইয়ে দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে তার সাথে দিয়ে দেব অল্প পরিমাণ লবণ। লবণ খুব বেশি দেব না, আন্দাজ মতো অল্প পরিমাণই দেব। এখানে আমি 1 টিস্পুন মতো লবণই ব্যবহার করেছি। বেগুনগুলো আমার খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আমি মাঝে একবার বেগুনগুলো উল্টে দিয়েছিলাম। বেগুনগুলোকে এবার জল থেকে ছেঁকে আমি নামিয়ে নেব। যতটা সম্ভব খুব ভালো করে জলটাকে আমি কিন্তু এই সময় ঝরিয়ে নেব। জল ঝরিয়ে নিয়ে একটা পাত্রে 5-6 মিনিট একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে আমি বেগুনগুলোর উপর থেকে খোসাগুলোকে আলাদা করে দেব। একটু হালকা গরম থাকতে থাকতেই আপনারা খোসাটা ছাড়িয়ে নেবেন। খুব বেশি ঠান্ডা হয়ে গেলে বেগুনের সঙ্গে খোসাটা একেবারে চিপকে যায়। খুব ভালো করে বেগুনের খোসা ছাড়িয়ে এগুলোকে আমি একটু চাকু দিয়ে ছোটো ছোটো করে কেটে নেব। আপনারা হাতে করে একটুখানি চটকে মেখে নিতেও পারেন। যেমনভাবে আমরা বেগুন পোড়া মাখি ঠিক সেভাবে আমি চাকু করে একটু কেটে নিয়েছি। নেওয়ার পর 2টো ডিমও আমি সেদ্ধ করে নিয়েছিলাম। সেদ্ধ ডিমগুলোকে এবার ছোটো ছোটো পিস করে কেটে রাখবো। এটা আমি পরে ব্যবহার করব, কিন্তু একেবারেই সবটাই রেডি করে রেখে দেব। খুব বেশি না, যতটা পারবেন ছোটো ছোটো করে কেটে রাখবেন। কুসুম আর সাদা অংশ দুটোই একইভাবে কেটে নেবেন। খুব ভালো করে কাটা হয়ে গেলে ডিমগুলোকে আমি প্লেন জলেই 5 থেকে 6 মিনিট মতো ফুটিয়ে সিদ্ধ করে নিয়েছি। এবার একটা গ্যাসের চুলায় কড়াই চাপিয়ে দেব আর দিয়ে দিলাম 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল। সর্ষের তেল দেওয়া হয়ে গেলে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছিলাম, লম্বা লম্বা করে। আমরা যেভাবে বেরেস্তার জন্য পেঁয়াজ কাটি ঠিক সেভাবে। এবার পেঁয়াজগুলোকে তেলের মধ্যে দিয়ে আমি বেরেস্তাই বানিয়ে নেব। একদম লাল মুচমুচে করে ভেজে নেব। দেখছেন, ঠিক এরকম যখন হয়ে আসবে তখন তেল ছেঁকে তুলে রাখবো। খুব ভালো করে পেঁয়াজটা ভাজবেন, এতে বেগুন ভর্তার স্বাদটাই একেবারে পরিবর্তন হয়ে যায়। এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব 4টে পাকা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব বড় সাইজে 4 থেকে 5 কোয়া রসুন কুচি। রসুনটা খুব ছোটো ছোটো করে কুচি করবেন, তাহলে খাওয়ার সময় খেতেও ভালো লাগবে। আর বড় হলে মুখে পড়লে একটু অন্যরকম লাগে খেতে। রসুনটাকে আমি 2-3 মিনিট খুব ভালো করে ভেজে নিয়েছি। যখন রং চেঞ্জ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিয়েছি ওই একই পরিমাণ একটা বড় সাইজের গোটা পেঁয়াজকে পেস্ট করে এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটাকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি 1/2 টিস্পুন মতো জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো ঝাল লঙ্কার গুঁড়ো। এখানে আমি 1/2 টিস্পুন গুঁড়ো লঙ্কাই ব্যবহার করেছি। আপনারা ঝালটা আপনাদের আন্দাজ মতোই দিয়ে দেবেন। এবার দিয়ে দেব অল্প পরিমাণ একটু জল। শুকনো মশলাগুলো দিয়েছি তো, তাই কষার সময় একটু জ্বলে যেতে পারে মশলাটা, তাই অল্প পরিমাণ একটু জল দিয়ে দিয়েছি। এবার এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। যখন খুব ভালো একটা গন্ধ ছেড়ে আসবে তখন আমি বেগুনটাকে যে সিদ্ধ করে রেখেছিলাম সেই সিদ্ধ বেগুনটা আমি মশলার মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার পর এটাকে আমি অনেকক্ষণ কষবো। আমি আজকে 15 থেকে 20 মিনিট মতো টাইম দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর
অবশ্যই গ্যাসের আঁচটা আপনারা মিডিয়াম করে নেবেন, হাই ফ্লেমে কিন্তু রাখবেন না, তাহলে কিন্তু নিচের অংশটা জ্বলে যেতে পারে। এভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি খুব ভালো করে এটাকে কষিয়ে নেব। যত কষতে থাকবেন দেখবেন বেগুনের পরিমাণটা না জলটা শুকিয়ে গিয়ে অল্প হয়ে আসছে। দেখছেন কেমন অল্প পরিমাণ হয়ে গেছে আর কড়াই ছেড়ে ছেড়েও আসছে। এই সময় বুঝতে পারবেন বেগুনটা আপনাদের খুব ভালো করে কষানো হয়ে গেছে। ঠিক এই সময় দিয়ে দিলাম কুচনো ডিম সেদ্ধটা দিয়ে মিনিট 4-5 মতো খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। কারণ ডিমের যে একটা আঁশটে গন্ধ থাকে না, একটু ভালো করে ভাজা ভাজা করে নিলে মশলার সাথে সেই আঁশটে গন্ধটা কিন্তু একেবারেই থাকবে না, খুব সুন্দরভাবে ডিমের আঁশটে গন্ধটা চলে যাবে। খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর আমি এর মধ্যে পেঁয়াজ ভাজা যে বেরেস্তাটা করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেল ঠাকুরবাড়ির স্পেশাল ডিম বেগুন ভর্তা। এত সুন্দর গন্ধ আসছিল কি বলবো। আমার ডিম বেগুন ভর্তা একদম তৈরি। এবার গরম গরম রুটির সাথে পরিবেশন করুন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমার সঙ্গে বন্ধু হয়ে থাকতে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর এভাবে একবার ডিম ভর্তা বানিয়ে দেখবেন, কথা দিচ্ছি আপনাদের খুব পছন্দ হবে। ডিম বেগুন ভর্তার রেসিপি বানাতে না খুব বেশি তেল মশলার প্রয়োজন হয় না, কিন্তু স্বাদ একেবারে অতুলনীয় হয়। আর কি সুন্দর দেখতে লাগছে দেখুন, খেতেও কিন্তু অসাধারণ। আপনারা একবার বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু যে আপনাদের হাতের ডিম বেগুন ভর্তা কেমন হয়েছে। এভাবে বেগুন বানালে না বেগুনের স্বাদটাই পরিবর্তন হয়ে যায়, আর খুব সহজ, খুব চটজলদি হয়েও যায়, খুব বেশি তামঝামেরও দরকার নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন।